আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم لله صدق الله العظيم صلى الله عليه وسلم ইসলামী যুব আন্দোলন চরমনাই কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সেরেতাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির হযরত কিশোরের চরমনাই জামাত মুসলিমা আলিয়া নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম দেশপ্রেমী ভাইয়েরা, আমরা চরমনাইবাসী মাঠে বহুবার বক্তৃতা করেছি। আপনারা বক্তৃতা শোনেন বা কেউ শোনেন না, কার আগ্রহ আছে কার আগ্রহ নাই, ব্যাপারটা এরকমই। কেউ আমাদেরকে ভালোবাসেন, কেউ আমাদেরকে ভালোবাসেন না, কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না, এটা স্বাভাবিক, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমি মাঝে মাঝে রাতে শুয়ে শুয়ে চিন্তা করি মানুষগুলি পছন্দ না করার কারণটা। আমি খুব গভীরভাবে চিন্তা করি যে মানুষগুলি ইসলামকে কেন পছন্দ করে না, চরমনাইয়ের মানুষ কেন ইসলামী আন্দোলন করে না। আমি গভীরভাবে চিন্তা করার চেষ্টা করি, আমি যৌক্তিক কোনো কারণ পাই না এরা কেন করতেছে না। আমার কাছে যৌক্তিক কোনো কারণ নেই, শুধু এতটুকুই কারণ আমরা পাই যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভালো কেউ ছিল না, কিন্তু তাকে কিন্তু সবাই পছন্দ করতো না। কি বলা ঠিক না? তার চেয়ে আদর্শবান নীতিবান কেউ ছিল না, এরপরেও তার নীতি আদর্শ সবাই গ্রহণ করে না। একজন মানুষ কেন যে শত্রুতা করছে এর কোনো যুক্তিও নাই। কেন শত্রুতা করছে আমাকে বলুন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুতা কেন করছে এর কোনো যুক্তি আপনি দেখাতে পারবেন? শুধু একটাই যুক্তি, আর কপাল খারাপ, আর গজব, ওর কপালটা খারাপ।